তোলাবাজি করলে তৃণমূলে যান, বিজেপিতে থেকে তোলাবাজি হবে না। শ্রমিক ভট্টাচার্যের সুরেই কড়া বার্তা দিলেন সুকান্ত মজুমদারও। আমাদের রাজ্য সভাপতি বলেছেন প্রয়োজনে পার্টি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। বিজেপিতে পার্টি করে খাওয়ার ট্র্যাডিশন নেই, এখানে দেওয়ার জন্য আসুন, নাহলে বিজেপি ছেড়ে দিয়ে অন্য কোনো রাজনৈতিক দল করুন। যদি তোলাবাজি করে খেতে হয় তো তৃণমূল কংগ্রেস করুন না, এই তৃণমূল হোক ওই তৃণমূল হোক, কোনো একটা তৃণমূল কংগ্রেস করুন, বিজেপিতে থাকার কি দরকার। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আগেও তোলাবাজির বিরুদ্ধে বারবার সুর চড়িয়েছেন, আর এখন দেখা যাচ্ছে সুকান্ত মজুমদারও একই সুরে কথা বলছে। প্রীতিশ রয়েছে আমার সঙ্গে, প্রীতিশের কাছ থেকে জানতে চাইবো, প্রীতিশ, কেন শীর্ষ নেতৃত্বকে বারবার এভাবে সাবধান করতে হচ্ছে, এভাবে বলতে হচ্ছে? দেখো, গত 4 তারিখের পর থেকে যে সমস্ত লোকজন বিশেষ করে তৃণমূল থেকে যারা বিজেপিতে আসার চেষ্টা করেছেন অথবা নিচু তলায় যারা আসার ইতিমধ্যেই ঢুকে পড়েছেন, সন্তর্পণে ঢুকে পড়েছেন। আমি সন্তর্পণে কেন বললাম, বিভিন্ন সময় বিভিন্নভাবে কোনোরকমভাবে বিজেপিতে এখনো পর্যন্ত যোগদান পর্ব কিন্তু কোনোরকমভাবে চলছে না। সেই জন্য নিচু তলায় যারা রয়েছেন, যারা তৃণমূল আশ্রিত যে সমস্ত কর্মী সমর্থকরা ছিলেন, সেই সমস্ত কর্মীরা কার্যত বিজেপিতে ঢুকে পড়ার যে চেষ্টা সেটা কিন্তু এখনও চালাচ্ছেন, এবং এরা এসে কার্যত গণ্ডগোল পাকানোর চেষ্টা করছেন এবং তোলাবাজি থেকে শুরু করে কাটমানি এই ধরনের যে অভিযোগ তাদের বিরুদ্ধে আসছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকে একদম স্পেসিফিক বার্তা যে এই ধরনের কাজের সঙ্গে যারা বা যে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে দল সামগ্রিকভাবে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হবে যদি এরকম ধরনের কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ আসে। এবং এই সুরেই কিন্তু এবার সুর মেলালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি কি বললেন? তিনি বললেন যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে দল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, এবং রাজ্য সভাপতি বারংবার এই ধরনের বার্তা দিচ্ছেন। এবং যে সমস্ত সাধারণ মানুষরা কোনো রকম এই ধরনের যারা সমস্যার সম্মুখীন হচ্ছেন বা যাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে, তারা ভয় ছেড়ে তারা থানায় আসুন, থানায় এসে অভিযোগ দায়ের করুন। কেউ যদি সে যে কোনো নেতা হতে পারে, কোনো বড় নেতা হলেও তাদের বিরুদ্ধে যদি কোনো স্পেসিফিক অভিযোগ থাকে তাহলে আপনারা থানায় এসে অভিযোগ দায়ের করুন, এবং কোনো রকম তাদের বিরুদ্ধে অভিযোগ যদি থাকে তাতে করে দল যেরকম ব্যবস্থা নেবে তার সঙ্গে সঙ্গে প্রশাসনও প্রশাসনের মতো করে ব্যবস্থা নেবে। এমনটা কিন্তু সুকান্ত মজুমদারের তরফ থেকে স্পেসিফিক বার্তা ইতিমধ্যেই আজকে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সুকান্ত মজুমদার আরও একটি বার্তা কিন্তু দিয়েছেন যে যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকে বার্তা দেওয়ার পরেও তাদের বিরুদ্ধে দল যদি কোনো রকম চূড়ান্ত সিদ্ধান্ত নেন তাতে করে কিন্তু কোনো কিছু বলার থাকবে না। অর্থাৎ বলা যেতে পারে শ্রমিক ভট্টাচার্যের সুরেই কিন্তু সুর মেলালেন এবার প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোনিয়া, বেশ। মনে করে তোলাবাজি বা অন্যান্য ধরনের অনৈতিক কাজকর্মের সঙ্গে দলীয় কর্মীদের সম্পৃক্ত থাকা উচিত নয়। শুধু নয়, কোন রকম অপরাধমূলক কোনো কাজের সঙ্গে কেউ যদি সম্পৃক্ত থাকেন তাহলে দল তাদেরকে ছেড়ে কথা বলবে না। প্রশাসনের কাজ করবে, কোনোভাবে দল কাউকে কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি দেবে না। তোলাবাজি করলে তৃণমূলে যান, বিজেপিতে থেকে তোলাবাজি হবে না। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি এর আগে একাধিকবার কথা বলেছেন, এবং শ্রমিকের সুরেই একেবারে কড়া বার্তা দিলেন এবার সুকান্ত মজুমদারও। আমাদের রাজ্য সভাপতি বলেছেন প্রয়োজনে পার্টি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। বিজেপিতে পার্টি করে খাওয়ার ট্র্যাডিশন নেই, এখানে দেওয়ার জন্য আসুন, নাহলে বিজেপি ছেড়ে দিয়ে অন্য কোনো রাজনৈতিক দল করুন। যদি তোলাবাজি করে খেতে হয় তো তৃণমূল কংগ্রেস করুন না, এই তৃণমূল হোক ওই তৃণমূল হোক, কোনো একটা তৃণমূল কংগ্রেস করুন, বিজেপিতে থাকার কি দরকার। সুকান্তর কথায় ঘোড়ায় হাসবে কটাক্ষ কুণাল ঘোষের। সুকান্ত মজুমদার তার এই কথাটা বলা, এসব শুনলে ঘোড়াতেও হাসবে। প্রকাশ সিং বারাইককে বলেছিলেন স্মাগলার, পাচারকারী, অমুক তমুক, হ্যান ত্যান। পরবর্তীকালে দেখা গেল প্রকাশ সিং বারাইক আজ সুকান্ত বাবুর মতোই বিজেপির সাংসদ। কোথায় গেল তার কথা? এইসব লোক দেখানো, নাটক করা, মিডিয়ার সামনে কথাগুলো বলেন কেন এনারা? শ্রমিক ভট্টাচার্য তিনি যেটা বলেছেন শুনতে ভালো লেগেছে, কিন্তু তার কথা কেউ শুনছে না তার দলের।
এর আগেও একবার নয় একাধিকবার তোলাবাজি নিয়ে বারবার সাবধান করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আমাদের দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে সেটা ব্যবস্থা নিচ্ছে। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিকভাবে যেটা করার করছি। বিচ্যুতি দু এক জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। সরকারের নীতি এ ব্যাপারে জিরো টলারেন্স। পাহাড় সমস্যা সমাধানে নতুন কমিটি কেন্দ্রের তরফ থেকে। হ্যাঁ, বিএসএফ এর প্রাক্তন ডিজির নেতৃত্বে এই কমিটিতে কারা কারা রয়েছেন জানবো, কারণ স্থায়ী রাজনৈতিক সমাধান বা পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশনের পথেই তারা যাচ্ছেন। এই যে পিপিএস মডেল কি? পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন, স্থায়ী রাজনৈতিক সমাধান। এই মডেলে পাহাড় সমস্যা সমাধান নিয়ে রিপোর্ট, এবং এই রিপোর্ট দেবে পঙ্কজ সিনের নেতৃত্বাধীন কমিটি। কিন্তু এই কমিটিতে কারা কারা থাকবে? আমরা দেখেছি পাহাড় বহুবার উত্তপ্ত হয়েছে, আমরা দেখেছি গোর্খাল্যান্ডের কথা, গোর্খাল্যান্ড ইস্যু সামনে এসেছে, এবং আমরা দেখেছি যে আন্দোলনের ক্ষেত্রে বিদেশি শক্তির মদত নিয়েও বারবার অভিযোগ উঠেছে। এবার কেন্দ্রের তৈরি করা এই কমিটি পার্মানেন্ট একটা সলিউশনের পথে হাঁটবে, স্থায়ী রাজনৈতিক সমাধানের পথে হাঁটবে, পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশনের পথে হাঁটবে, এবং এই পিপিএস মডেলে পাহাড় সমস্যা সমাধান নিয়ে রিপোর্টও দেওয়া হবে। বারবার আমরা দেখেছি পাহাড় উত্তপ্ত হয়েছে, এবং 2009 থেকে আমরা দেখেছি যে পাহাড়বাসী বিজেপির ওপর ভরসা রেখেছে। এবার যখন বিজেপি ক্ষমতায় এসেছে রাজ্যে, বাংলায় প্রথমবার বিজেপির সরকার ক্ষমতায়, এবং তারপর থেকে আমরা দেখেছি যে তারা একের পর এক ভাবনা রেখেছে। আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী বারবার উত্তরবঙ্গে এসেছেন, আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বারবার উত্তরবঙ্গে গেছেন, এবং কেন্দ্রের তৈরি করা এই যে নয়া কমিটি, তার মাথায় এবার বিএসএফ এর প্রাক্তন ডিজি। তাই স্থায়ী সমাধানের সঙ্গে বিদেশি উস্কানি আটকাতেও কেন্দ্র সতর্ক। এবার বিএসএফ এর প্রাক্তন ডিজিকেই তাই সমাধানের দায়িত্ব কেন্দ্রের। বৈঠকে রোডম্যাপ একেবারে বেঁধে দিলেন অমিত শাহ। শিলিগুড়িতে শাহের বৈঠকে কারা কারা ছিলেন? মুখ্যমন্ত্রী, দার্জিলিং এর সাংসদ, তারা ছিলেন বৈঠকে। গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং, রোশন গিরিও ছিলেন। জিটিএর প্রশাসনিক কাঠামো, পাহাড়ের উন্নয়ন নিয়ে আলোচনা, পাহাড়ের উন্নয়নে কেন্দ্র রাজ্যের সমন্বয়েও অমিত শাহ জোর দেন। 11 গোর্খা জনগোষ্ঠীর এসটি মর্যাদার দাবি নিয়েও বার্তা। গোর্খাদের দাবি পূরণ কিভাবে, সেই ব্লুপ্রিন্টই দিলেন অমিত শাহ। बहुत अच्छा मीटिंग हुआ, गोरखा के प्रतिनिधि थे वहाँ पे, और मुझे लगता है कि अच्छा मतलब समाधान जो हमें चाहिए गोरखालैंड का मुद्दे के बारे में, उसका शुरुआत हो गया है। होम मिनिस्टर अमित शाह जी ने स्पष्ट कहा है कि जो भी समस्या का समाधान होगा वो संवैधानिक समाधान होगा, कॉन्स्टिट्यूशनल समाधान होगा। तो हम कॉन्स्टिट्यूशनल समाधान के पक्ष में पार तराई और डुअर्स के लिए। गृह मंत्री जी को दार्जिलिंग तराई डूवर्स की जो पीड़ा है और जो पिछले 40 साल का जो संघर्ष है, और जिस तरह से हमारे अधिकारों को सीपीएम ने और 15 साल तक टीएमसी ने कुचला है, 5000 से ज्यादा हमारे लोग विस्थापित हुए हैं, और ये बहुत लंबे समय तक जो संघर्ष था उसको एक बहुत बड़ी उपलब्धि आज हासिल हुई है। इंटरलोकेटर आदरणीय पंकज कुमार सिंह जी के नेतृत्व में गृह मंत्रालय की टीम का एक कमेटी का गठन हुआ है, जो आज के इस एग्रीमेंट को ड्राफ्टिंग को फाइनल करने का काम करेगी। हमारे क्षेत्र में विकास हो, हमारे क्षेत्र में डेवलपमेंट हो, हमारे युवाओं को रोजगार मिले। जो भी समाधान होगा वो भारत के संविधान के अंतर्गत उस चीज का समाधान होगा।